হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিতা ওয়ার্ল্ড। দেখো আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ভাবছো দিদিভাই এতদিন ধরে কেন কোনো ভিডিও আপলোড করেনি। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে, কেন আমি ভিডিও দিতে পারছি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো সকাল সকাল মেয়েকে রেডি করছি স্কুলের জন্য। তো ওকে রেডি করে স্কুল পাঠিয়ে দেব, তারপরে কাজ টাজ করে যাই হোক নিজের যেগুলো সকালের কাজগুলো থাকে সেগুলো করব। তো মেয়ের স্কুল হচ্ছে তোমার সকালবেলা। তো এই ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করে, যে ঘুমটা পূরণ হয় না, তো তাই জন্য একটু ঘুম ঘুম পাই। দেখো আমার বাবা এসে ওকে বোঝাচ্ছে যা হয়, ভালো করে পড়াশোনা করবে, এইগুলোই বোঝাচ্ছে। তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা। চলো মেয়েকে অটোতে উঠিয়ে দিলাম। তো ওই হচ্ছে অটোতে যায়, আর আরও দুটো বেবি বাচ্চা যায়। তো যাই হোক ওরা তিনজন অটোতে যায়। দেখো আমি এবার কাজ টাজ করে এবার রান্নাঘরে চলে এসেছি। তো আমি এটা কি ম্যারিনেট করছি বলো তো, আমি এটা পোলাও করব, তাই সব দিয়ে ম্যারিনেট করছি। তো ভেবেছিলাম তোমাদেরকে ভিডিওটা রেসিপিটা একটু শেয়ার করব। তো ওই যে বললাম না, তাড়াহুড়ো করে করতে যাই, কিছু ভিডিও করতে পারি, কিছুটা ভিডিও করতে পারি না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা আমি ম্যারিনেট করেছিলাম, ওটারই একটা ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো ছবিগুলো তুলেছিলাম ফেসবুকে আপলোড করব বলে। তো অসম্ভব যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও সুন্দর হয়েছিল, কোনো কথা হবে না। কিন্তু একটা কথা কি বলতো, যখনই ভালো মন্দ রান্না করি, যখনই খাই, তখনই খুব মনটা খারাপ করে। ও থাকে না, তো তাই খুব মন খারাপ করে। তো দেখো আমি চলে এসেছি, আমি এক জায়গায় যাচ্ছি, আমি দিদির মেয়েকে নিয়ে। তো চলো দেখতে পাবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। আমি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। তো বললাম না একদিন যে ফৌজিতে যাওয়া যেমন খুব সহজ নয়, ফৌজির ওয়াইফ হওয়াও খুব একটা সহজ নয়। জুতো পাট থেকে চণ্ডী পাট সম্পূর্ণ একাই সামলাতে হয়। তো যাই হোক মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, পেট গরম হয়েছিল ওয়েদারের জন্য। তো মেয়েকে ডাক্তার দেখিয়ে নিলাম, তো মনটা একটু হলেও শান্তি হলো। তো দেখো দেখতে থাকি। দেখো মেয়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধও নিয়ে নিয়েছি। তো এবার নিয়ে একটু বড় মেয়ে আমার বললো মা একটু খিদে পেয়েছে, কিছু খাবো। তো চলে এসেছি। দেখো ওদের দুজনকে দুটো কেক দিয়েছি, আর আমি একটা মশলা ধোসা অর্ডার করেছিলাম। তো একটু দেরি হচ্ছে বলে আমি বসে আছি, ওরা খাচ্ছে, তাই ওদেরই ভিডিও করলাম। তো দেখো এই যে মশলা ধোসাও চলে এসেছে আমার। তো মেয়ে টেস্ট করে বলছে, বললাম টেস্ট কর কেমন হয়েছে দেখ। তো বললো মা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক এই দেখো আমরা খেয়ে নিচ্ছি। তো দেখো আমি দেখলাম প্রায় ব্লগেই যে জামাই ষষ্ঠীর খুব অনেকে অনেক রকম সব ভিডিও ছাড়ছে। তো যাই হোক আমাদের আর জামাই ষষ্ঠী কি, আমার মাও নেই জামাইও নেই, নতুন করে আর কোনো জামাই ষষ্ঠীর কোনো কি বলবো কিছুই নেই আনন্দ। তো আমি চলে গেছিলাম রীতিমতো আমার শ্বশুরবাড়ি। তো আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েই আমি করেছিলাম আমার ষষ্ঠীটা।
তো দেখো ষষ্ঠী করার পরে দেখো ভিডিও দেখছিলাম আমার ননদের বিয়ের ভিডিও। তো ভিডিওটা আমি আবার স্ক্রিন রেকর্ড করে নিয়ে এসেছিলাম এই কারণেই যে তোমাদের দাদাভাই দেখো মানে ওই বিড়াতে নিয়ে যে মেয়েকে নিয়ে ঘোরায় 7 পাক। তো ওই 7 পাকে তোমাদের দাদাভাই ঘোরাচ্ছে আর মানে কী হারে হাসি, মানে ওর হাসিটা একটু দেখো। সেই জন্য আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাইকে পাঠাবো বলে। তো যাই হোক, ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ শ্যুট করা হয়নি। এটা পরের দিনের, মানে আমার ওয়ার্ড্রপের যা অবস্থা হয়েছিল মানে কি বলবো, একটা টানলে আরেকটা মানে সব হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিলো। তো যাই হোক ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছিলাম। তো মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দে, তো ওই ক্যামেরা করে দিও। আমি ওয়ার্ড্রপটা গুছাতে তোমাদের দাদাভাইয়ের একটা মানে জুতো রেখে গিয়েছিলো, তো জুতোটা একটু দেখতে পেলাম, তো একটু ইমোশনাল হয়ে গেলাম। তো যাই হোক, আবার কিছু করার নেই, এরকমই আমাদের লাইফ। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।